খাচ্ছেন ভাত, কিন্তু পাচ্ছেন গরুর মাংসের স্বাদ ও পুষ্টি। কি অবাক হচ্ছেন? জি হ্যাঁ, এমনই ধান আবিষ্কার করল দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা, যার ভাত দেখতে হুবহু গরুর মাংসের কিমার মতো এবং পুষ্টি গুণেও গরুর মাংসের কাছাকাছি। সমগ্র বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে বিজ্ঞানীরা প্রতিনিয়তই ধানের নতুন নতুন জাত আবিষ্কার করে চলেছেন। এরই ধারাবাহিকতায় এবার গরুর মাংস এবং ধানের সমন্বয়ে নতুন এক ধরনের হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। দেখতে গোলাপি রঙের ভাত। বিজ্ঞানীরা খাবারটিকে বলছেন মাংসযুক্ত চাল। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ম্যাটারে গবেষণাটি প্রকাশিত হয়েছে। এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়োনসি বিশ্ববিদ্যালয়ের বায়োমলিকুলার ইঞ্জিনিয়ার সোহেউন পার্ক। গবেষণাটি সম্পর্কে বিজ্ঞানী পার্ক বলেন, ভাতে এমনিতেই উচ্চ মাত্রায় পুষ্টি উপাদান রয়েছে, কিন্তু প্রাণী সম্পদ থেকে কোষ যুক্ত করে এই পুষ্টি উপাদানকে আরও বাড়ানো যায়। তিনি আরও বলেন, এই খাদ্য তৈরি একটি শ্রমসাধ্য বিষয়, তবে এই খাদ্য অদূর ভবিষ্যতে খাবারের উপর চাপ কমাতে সাহায্য করতে পারে। এই ধানের আরও গবেষকরা বলছেন, এই চাল দামে সস্তা ও মাংসের নিরাপদ এবং টেকসই পরিবেশ সম্মত বিকল্প হতে পারে। বর্তমানে আমরা যে জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তার মধ্যে একটি পরিবর্তন আনতে পারে এই চাল। এই গবেষণার জন্য বিজ্ঞানীরা প্রথমে ধানের দানার উপর মাছের জেলটিন এবং এনজাইমের প্রলেপ দেন, যাতে কোষগুলোর সেলুলার উপাদানের পরিমাণ বাড়াতে পারে এবং চালের ভিতরে থাকতে পারে। এরপর এর মধ্যে তারা গরুর পেশি এবং চর্বিযুক্ত স্টেম সেল যুক্ত করে 11 দিনের জন্য ধান পেট্রিভিশনের ভিতর রেখে দেন। এরপর দলটি ধানের গঠন এবং পুষ্টি উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। পরবর্তীতে তারা দেখতে পান গরুর মাংস এবং চালের মিশ্রণে তৈরি হাইব্রিড খাবারটি নিয়মিত অন্যান্য চালের চেয়ে শক্ত, এবং আরও জানান যে নতুন এ চালে অন্যান্য চালের তুলনায় 8% বেশি প্রোটিন এবং 7% বেশি চর্বি রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, তারা গবেষণায় ভাতকে বেছে নিয়েছেন কারণ এটি বিশ্বব্যাপী মানুষের প্রধান খাদ্য এবং এতে 80% শ্বেতসার এবং 20% প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান বিদ্যমান। উদ্ভাবক দল চালটি যাতে বাজারজাত করা যায় সেই প্রক্রিয়াকে আরও বেগবান করার পরিকল্পনা করছে। এখন দেখার বিষয়, কবে নাগাদ আমরা এ চাল হাতে পাই।